গাড়ি তুটিয়া তুতে সিটো বইতে ভালো ব্রেক মারা মাঝে তুই দেইয়া ড্রাইভার রে গুতা মারি দাও যে গাড়ি তুটা তো এই গাড়ি তুটো গাড়ি যত স্পিডে চলবে কেন আমি জানি কি আনা চলো ভাই আনো 30 12 সিটি এ সুরা বাচ্চা রে এ সুরা বাচ্চা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সুরা বাচ্চা কই গো তাই তো ঘুমো সিএনজি গাড়ি ওনো তুই হে ঘুমাননি সুরা বাচ্চা একটু ডাকো ও সাইছে এরা হুন্ডাইনি দুই ঠিক দুই হড়া ঠিক আছে ওই তোর তো বাবা খাইয়া দুইয়া কোনো খাম না বেকার লারা বেখামা বাসর জাল লই আখামলা কিটা লই বন্দুক গলি কাম কাম কিটা লাগে আইছে রসানি কিটা কইতাম দে সুদা বাচ্চা তোরে তোরে কিটা টাকা হকটা দি আমি বিপদ করছি আমি মিছিল দিই বাজারে গনছিতা নাই মনে তো ফুয়ার দিও টেক মাই দিয়ে বাংলিতাম বাইয়া না উচ মানে তোরে বর্ত কইতাম উচ মানে তোরে কষ্ট লে এমন মাই মার মুখে ফুয়া টাকা 50,000 দিলাম তোমারে দিয়া বিপদ হলাম এই 50,000 লাভ হইতে টাকা হই গেছে 1 লাখ ফোন আসলে দেশটা লাভ দেশটা কত হইছে 1 লাখ ফোন 50,000 দিয়া নো ওই বললাম ঘুমার তুমি আরো ফুরিয়া ঘুমাও হ্যাঁ আরো ফুরিয়া ঘুমাও ঘুমার দিলা দিলা এমন বাটা তুমি সিলাই রে বাবু যে আসমানো টাটা করতে লাগে বলো তো সাউন্ড দিতে তোমার বাবা রে ও যেন কইলে গোলা ও গোলার জুড়ে টিকি আছে রে বাবা বুঝছো গোলা যদি থাকতো না এই মাঠক প্রতিদ্বন্দ্বিতা হইলে আমি এক নম্বর হইতাম পারলাম না এই বিজনেস আর ও যে কইলে তুই কি টাটা পড়ছে না এখন টাটা ওখন ফর টেকা দে এমন বাটে কইরা রে বাবা লাগে টেকা মা দিয়ে যে মিয়া কি গাও সারিয়া হে ঋণ টেকা আনছি বা দিমু তো না করছি নি দিতাম না শুধু কাজে তো দিমু তো গাও সারিয়া তো দিতাম না গোলাত ফাড়া মারি দৌড়ছে একবারে দেখ রাই নিবা তার এক সারা গম চিন্তা নাই হে তো দেখি স্বাভাবিক ভাবে মাই ও বেটি তার লগে মাইতে লাভ নাই ঘুমাই এখন তুমি আমারে খো আমার করণীয় কিতা আমি কোন পর্যায়ে যাইতাম হে যে আমার কাছে ঠিক আইছে তার তো এক সারা গম চিন্তা নাই বেটি হে তো কি যা রিল্যাক্স মুডে মাতে আমি তো আর রিল্যাক্স রইছি না ঘুমাই হে স্বাভাবিক মাত্রা আমি তো স্বাভাবিক রইছি আমি তো অস্বাভাবিক হই গেছি আমি আর কিতা কইতাম চাচাজি তাই আমি হৌ সময় না করছিলাম টেকা আনিও তারপরে আমার কথা উফতাইয়া গিয়া টেকা আনছো ও আচ্ছা তে তো তুমিও কোনটা জানো না তে তো তোমার লগে মাইতে লাভ নাই এখন তো আর সুজা আঙ্গুলে গিয়ে উঠতো না তোমরা কিতা আঙ্গুলে একটু বেকা করতাম আমি একটু বদলিতাম কি হয় ওই তো সন্দুর বাড়ি দিয়ে কাম করছিলাম ও কাম করতে ঠিক আছে সন্দুর বাড়ির ঘটনা করা লাগবে সন্দুর তো টাকা দিতে আসিল না বিদেশে খালা গাইওটা নিছিলাম সন্দুর বাড়ির নেই পাল্লা করছো ফাতাইরে কয়টা বাড়িলা না নে কবিস তুই দেখা পাইছি মানুষ টাকা দিতে না পয়লা ডাইরেক্ট বাড়িতেই না পয়লা ডাইরেক্ট বাড়ি দিলে তো টাকা পয়সা উঠতে দিত না আগে টাই কোটায় তার দরার কিতা আছে ওগুলো দরটাই ওই কিতা নিতাই হ্যাঁ সিএনজি কা নিতাই কিনি সুজন পালা টাইবার মিলবনি টিপটা বাড়াইবার লাগি যে আমার পরিচিত আছে খবরদার চাচা খবরদার চাচা আমার কথা হুক্কা সিএনজি টা তামিল সিএনজি আমার খবর থেকে কি তোমার ওটা নাই ওই তো তোমার ওর বাত আইছে তো তুমি চালাই দেয় তুমি যে চালাই দেয় না ঋণ ফিনও মারাই না এখানে ভাল লাগিয়া তো রাখছো জানি কানে ঋণ মারি দেয় না আমার মনে জলদি শুই গেছে খালি ঘুমে তোরে খালি ঘুমে তোরে তুমি ঘুমাও সিএনজি চাচাই চালাই নি কেন অফুন আছে মার এটা আমার হল বাড়ি তো আমার হরর খাসি জিনিস রে বাসা বুঝুন না চিন্তা করা নাই রে মাইগো চাচা প্লিজ আমার টানর জিনিস আপনি প্লিজ উস্তামি করে না জানো সরি মাই সরি চাচা ও চাচা উস্তামি করে না জানো কিটা কইতাম যে আমার নাম দাদা রে নাম যে ফুয়ারে বাড়ি মারতাম চাচা রাগ করে রাগে বাস খায় একটা জিনিস বুঝো রাগে না দেখা পাইতা আমার আপনি বাড়ি বাড়ি দিছুই বাড়ি দিছুই তোমার কি দাও ও কাট করতে বাড়ি মারতে মামলা পুরো মামলা এই মামলা 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 দিলাইবো পাঠাইলে আমারে মারছে পাঠাইলে মামলা আমারে মারি দিছে টাকা মামলা সব পটাই যা আমারে মারছে আমার পুত্র কেন মারছে আমার তো মারছি এই মারছে ফিটিং মারছে নত মারছে এ মারছি না আবার মারছে
মামলা দশটা কর মামলা আমার বউর খাবার সব বন্ধ করে দিলাম বহুত খাবার নারী নিয়ে তো মামলা দিব আমার বউ শরীর আই দিছ এই গাড়ি লো ও তো টাইমছে খাবার তো টাইমছে এই বুড়ো সারা একটা বহর জব দিয়া শরীর রক্ত লাগা আমার মনে রক্ত লাগা বাড়ি মারছে কুদিস পুষ মারছে রক্ত লাগা মামলা বা- মামলা তুই পরে করবি যে আমার গাড়ি আটকা আমার গাড়ি আটকা আমার আব্বা কত শখ করে এক গাড়ি দিছলা গাড়ি তো আর দিছলা নি মামলা- মামলা কি দিছ যেটা আমি কোনো সময় কষ্ট না করি কষ্ট তো ভাই- তারপরে আমি কষ্ট করলাম তোর তো কষ্ট দিলাম না আমি কষ্ট কষ্ট কইছি যে মামলা কথা করে মামলা আমার টেকা আছে মামলা মামলা দাম মামলা করে করবি আগে আমার গাড়ি মামলা আটকা। কি করতাম রে মামলা গাড়ি আটকা পাইলে তোরা তা গাড়ি ও আটকা। মাইরে নদী। আমার গাড়ি আটকা। বেশি হ্যাঁ ও। বারবার কইছি টাকা আনিস না টাকা দেখে আনিস না। টেকা ভাই তুই কি হলো মারছিস না মারে তুই তো আমার গাড়ি আমার- গাড়ি লইয়া দে আমার গাড়ি আটকা গাড়ি আটকা কাট আজকে যদি পারলেন আমার গাড়ি নিব না নি তো তোমার খবর আছে ইটারে ঠিক আছে ভাই এই তোমরা লাভ দে বাহ মজা লাগলো ও বাবা বাচ্চা কি তুমি কইবা ও দাদা ও দাদা ও দাদা তুমি আমি কই মারিও ও দাদা মারিও মামলা তো মামলা না মামলা না মামলা না পুলিশ আর একটা বাড়ি মারি বাড়ি তো একটা বাড়ি বাড়ি মামলা মামলা তারপর আমার গাড়ি নিবা না আপনি তো মারি দিছেন তারপর আমার গাড়ি নিবা না বাড়ি তো নাই কোনো সমস্যা নাই ওটা লাগে তুই বিবিত আনে রেবো না দিতাম না কিনে কি জলটা খাইছিলাম বাড়ি ওটা খাইছো চাচা রে আমার রে বা এমনি পাইছো সমস্যা চাচা তুমি একটা বাড়ি মাছ ও বাবা ছোট মিয়ার কাছে টেকা নিলে না নাকি মানুষের আরো কত জাতের সমস্যা হয় রে বাবা কত জাতের সমস্যা যদি আমি দেখা যাইছি তো আমি ফকির হয়েছি কখন কিতা একজন গাড়ি নিচ্ছি টেকা আনছি লোকে টেকা দিয়ে গাড়ি নাকি টাকা তো লগে আনছি না চাচা তবে আপনি নিরাশ হয়ে যেতেন একটা ব্যবস্থা করুন ব্যবস্থা যা ব্যবস্থা কিতা করবে ব্যবস্থা কিতা ব্যবস্থা করবে কয়েকটা দিনের ভিতরে টাকা দিতাম জি না বাবা প্লিজ আমার কাছে এই আইন নাই আমার কাছে একটা আইন আছে তুমি যদি আমার কাছে জামানত কোনটা রাখতে পারো জমা জি আমার কাছে কোনটা জমা দিবাই আর গাড়ি নিবাই করে না নি টাকা দিবাই তোমার জামানত দিবাই আচ্ছা সমস্যা না যাও কি কিতা ইয়ে করো। কিতা দিবি আবার তো যেমন তুমি ওই গাড়ি গাড়ি বাড়ি কিনুন মাইলে না আমার গাড়ি লাগে আমার দিলে আমার বন্ধক দিলে আবার তো- তুই জাগি বন্ধক বা- তুই জাগি বন্ধক আমার গাড়ি এমনি গাড়ি লাগে নিবানি আপনি তোরে নিয়ে গিয়ে কিতা তোর দেখা পাইতাম তুই দেশের চাউলের তাই তো আমারে তো মান বাবা তো কম খাই মুনে আমার গাড়ি লোক আমার গাড়ি কি লাগান লইবাই আমি জানি না। আচ্ছা, গাড়ি- আমার গাড়ি কি লাগান লইবাই তুমি আমি আবার জানি তো না। কয়েকটা দিন লাগি যাও কিনা ওবেডি ওটা নগো শোরুম করে না, শোরুম ওবেডি করে না, মাই শোরুম করে না। ওটা ফোর বেটা আমি ভাই খাই দাও না হয়েছে তুই আমার ইগুলো পারলে ও না আমার রাগে মারছি বহু রাগ নিতে দিছি তার সুযোগ হলো ওটা চাচা, তোমরা ওলা লাইটটা লইছি ভাই ওলা নি লাইটটা লইছি লাটটা লইছি, বাদাম ফিরে লাটটা লইছি, বাদাম ফিরে ওটা স্যার বাদাম ফিরে ওটা স্যার একটা দিন সময় দিলাম জি না বাবা প্লিজ ও বাবারে তোমারে কোর্ট কাছারি দেখাইয়া মামলা টামলা দেখাইয়া তুই কিছু করতাম পারো এই গাড়ি ঠেলা তো চাচা, আমার গাড়ি বাবা, চাচা লঙ্গি গুলি নিব কিছু লঙ্গি গুলি নিব অনুমতি দিলে লঙ্গি গুলি নিব একটা বাড়ি ইলা বাড়ি মারলে ঘুরে মাদ্রাজে বসত না আমরা ইনো কিতার লাগি আইছি মাইর করা লাগি আইছি নি কিতার লাগি আইছি আমরা তো আগে মনে করো যদি টাকা লাগে। টাকা লাগি টেকা পাই যদি ভাইলেই আমরা মাইর করি ও টেকা পাইছি না টেকার বদলে জিনিস পাইছি জিনিস তুই যাই মাইর করার দরকার আর চলক গাড়ি লিও যাই কি হয় আচ্ছা তোদের রাউন্ডে বাসা তোমার এতটা মায়া দেয় নাই বা হ্যাঁ ও চাচা কয়েকটা দিন সময় দরকার কারণ জেলাখান ফারেন এলাকান আপনার টেকা দিলাই পা আমরা কয়েকটা দিন সময় দরকার চাচা তারপরে চেঞ্জ নিবা না ওই বউ সাক্ষী আমার বাপড়ি একটু আছে কম বেশ ও বাবা তোমার হোর বাড়ি কিতা আছে না আছে তোমার হোর যে রাজা বাদশা কিতা আমার বুঝার বিষয় নাই রে বাবা আমার বুঝার বিষয় হলো আমি টেকা পাইতাম টেকার পরিবর্তে আমি জিনিস নিচ্ছি এই টেলা দেও গাড়ি যদি বুয়াই না দিই কোনটা উল্টা পাল্টা করবো বাড়ি মারি বার খবর ফেলাই ফাটাই দিন করে যাও করে যাও শুনে কত চেষ্টা করলাম খাফি শুনছে না তো খাফি তো দয়া হয় না হয় না তো কাফির এটা লাগে কিনছে না ও। তুই কাফিরের কাছ থেকে এখানে আনছিলা এখানে টেকা আনছিলা
কি তার লাগে টেকা আনছিলাই বারবার যে আমি না করছিলাম টেকা আনিও না টেকা আনিও না। আমার কথা উস্তাই গিয়ে টেকা আনছো, আমার কথা গিয়ে উস্তাই আনছো। এখন আমার সাফ সাফ করো। নাইলে নদী তুই খালি বউ নাইলে একটা টুয়া মারিয়া না নিত মানো মানো যাই মুগি বাফর বাড়ি। আজকে যদি আমার গাড়িটা যদি না লইয়াও তুমি তুই মনে রাখি আমি সোজা আমার বাফর বাড়ি। আর তোমার সংসার তখন না আমার গাব্বা তো শোক করে দিছো নো গাড়ি লইয়া গেছি আমি আর শুনি তোমার। প্রস্তাব দিতাম। তার বিপদের সময় কত প্রেম করার সময় কত সাহায্য করতে পারে। ইয়া আল্লাহ ইফে বেউস হই গেলেন পারে হে করলাম ইকিটা কোন বেটা ভাই আসসালামু আলাইকুম Waalaikumsalam warahmatullahi wabarakatuh. তাই কোন আসছেন করবি। জি Allah আজ বিপদ হলো বাইরে যে বিপদ হলো শুনছি তো বোকা আমি ডাকলাম আপকা আচ্ছা তো আই কবি সাহেব বসে আপনি বলুন এটা কি মনি ও তো ডাক গোবিন্দ রায় তো জানা কিন্তু তুই লড়াও বিদায় না ভাই সাহেব আপনি একটা রুপিয়া কথা বলি আমি হাইতেই আপনি আপনাকে ফাঁসটা দিয়েছি আমার বিদ্যা আমার হইজা কিনা তো আপনার তো আমি জানি আর আমার আল্লাহ জানি বুঝুনি আচ্ছা আপনি বোকা আমি তাহলে ডাকিয়া না আমি এটা আপনি ডাকলে আই কেন আচ্ছা এটা কই দিলা আল্লাহ আমার এই তো ওই মো আরে ভাই ও ভাই যাইছো কেমন রে বাইজাবলি ওয়ালাইকুম ভালো আছিস ওই কিতা তুমি তো হানি এই দরকার নেই মানে রে ভাই কোন যে বিপদ করছিস রে ভাই তুই এই বিপদটা তুই জানা না এই বিপদটা তো বুঝছিস বিপদ করছো ওই রে ভাই টেকা পয়সার মামলা ছাড়া তুমি যে কথা কো ভাই সেটা তো মাইনে করা লাগে কি মাইনে তুমি টেকা পয়সার বিষয় আবার বলো না বড় সব প্রলান আছে বড় আশা করি আইছি হ্যাঁ কিতা লাগিয়েছো আগে তো হুমটা পয়সা বিকিতে হবে ও তুমি মাইতো না তুমি বুঝতে না ওই গপ আচ্ছা বাবা বড় সব ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ সব ভালো আছে আচ্ছা। বাবি ভালো আছে না সব ভালো আছে ওই বাইক বেশি থেকে গেছে রে ভাই কিছু থাক সেই জিনিস কি সেঞ্জি সুরেন্সি সুরে নিছি কিনে নিছে তুই বল তুই কথা শুনবি তুই সেঞ্জি খেলি তো সেই জিনিস কি শুধু মেরে সেই দেখা তুমি সেঞ্জি তুমি কত বড় সাহস টেকা না কিনা 50,000 ভাই ও টেকা না নেই ও শুধুই চাকরি শুধুই না নেই 1,50,000 টাকা বিনিয়োগ দিছে তোমার কতদিন পয়সা দেওয়া হয়েছে তুমি শুধু উদাও না তুমি 50,000 টাকা সুগান তুমি শুধু দিতে পারবে ভাই তুই বিপদ করে আনিছি বিপদ করি আনছো 50,000 টাকা দাও তুমি বিপদ তোমার কিতা বিপদ তোমার কিতা বিপদ বা তোমার কে হসপিটাল আছে তোমার মানা আল্লাহ তুমিও তো সিল্লাসলি খেনে খবরা হুনছুন আমি পাইছি বকছুন বিপদ ফুরিয়া তো দরকারে আনছো তুমি পয়সা বেশি নো তুমি পয়সা বেশি নো আমিও ছোটবেলা লাগে টাকা তো তার চিনি বাড়া আমি তার খাইতো কিতা সিএনজি একটা হোল বাড়িতে দিছো যদি করে খাইতা ইচ্ছা তো তাই ছাড়ে না কেউ বাড়াও দিন না আরো বেটার থেকে আনছে সুদো টেকা নিতে বইয়া বইয়া খাইয়া ইনতে বাচ্চা বইয়া অনেক লাখ কত 1 লাখ কত হইছে বেশি হইছে না রে ভাই যে কিতাব জানি সুদে চক্র সুদ না পক্র সুদ কথা মিলিয়া 50,000 মাত্র 1,15,000 হইছে মাত্র 1 লাখ 15 হাজার হয় ভাই বুঝছো কি 1 লাখ 15 হাজার টাকা হই গেছে 50,000 টাকা তাই ওর মাত্র হয়ে গেছে না সুদ নইছে এটা তো হইছে তোমার আমার বাইসে আমি কইছি তুমি এটা থামাই তার বাদে গিয়ে আমার সব ও তুমি তোমার টাকা ব্যবস্থা করে যাও এটা অবশ্য ভাই ভাই বেশি বিপদ ফুলিয়ে আইছি ভাই কোন দিন তুই আমার বিপদে উদ্ধার করলে না হোসেন সব দিন তো করছো করছে না আমি তোমারে এমন কোন দিন আছে এমন কোন যতবার আইছো 5,000 10,000 টাকা আমি তোমারে দিছি দিছো? কোনো দিন রিটার্ন দিছো না কোনো দিন রিটার্ন দিছো তুই কইছো তুই কোন তুই কইছো তুই সাপ দিছো তুই আমি তোমার স্টাফ দিয়ে আনি। আজকে বই সাপ দিছে করে ভাই তুমি করো তো বুঝতে নিছো তোমার নিজের ইচ্ছা ইয়ে দিলে তো তোর টাকা লাগে তোর মায়ের নাই তুই বুঝতে না আমার কিছু আল্লাহ বাইসে বলে বাবা আমরা হতো বুঝো যাও আর ওই গেছে ও। সিএনজি সুটবে আছে মিসুন গিয়ে মানে দিকে আনতে না মানে ও। চলবা কিনা সংসার চলবো কি সোজা না? সব কইলা তুমি একটা কাম করে একটা ব্যবস্থা করে দিলাও ও এটা ব্যবস্থা করে দে তুমি তোমার ব্যবস্থা করো আমি এটা তুমি শুধু হামাইছো তুমি কিলাসু চিন্তা ছুটাই না চুরি করে ছুটাই না দাঁড়ি করে ছুটাই এটা আমাদের তুই সেই টাইম শুরু করতাম তোমার বিষয় তুমি চুরি করলে করো নাই না তুমি চুরি করে ছুটা যাও এটা হইলে কইছি চুরি করে গেছে ছুটা তো বাস্তব বন্ধমান বিল্লা আমার বংশই আমরা বংশই তাকে শুরু করছি নি এবার থেকে আমার বই দিকে কিন্তু ছুটাই নাই কিনা তো বাবা কি তার ছেড়ে আমার ওয়ার্নিং এটা দিয়েছি ওয়ার্নিং করে নি যে ওয়ার্ড ওই যে যদি তাই বাবা বাটে তো সেই সিএনজি যদি আমি শুধু ইয়া না দেখতাম পারি বাবা ঠিক এই তো আরো তিন সমস্যা কিনা সমস্যা ঠিকও আছে বাকি দেখো আমি রাইট করছি
তুমি ও জানা তোমার বিয়ে তাই সংসার করতে গিয়া তো তোর কথা ভাবি গেলে কেন তোমার টাকা করাই আমরা রইয়া খাই আমরা রইয়া খাই আর তুমি তো বাপ বাপ দিনা চা খাইলে চা খাওয়াই না আচ্ছা একটু বলি তুমি বাবি যদি যাতে কইলাম আমরা রইয়া খাই তুমি ও তোর আগে খেলে খোরা আমি তুই বুঝিয়া খাই তাই দুচ্চা খাই না ওটা খাই খাওয়া বিস্কুট দিয়ে দিও আমি টেকা দিলাম এরে বৈশা আপনি বুক আমি সাথ দিয়া এরে ওই যে বাবা জি তো তুই বউ সারা তা কি লাগবে তুই তো তোর মন যা সব সরি সরি তো চিনি না ডাকাতি তো বংশে করছে না সুরিটা কিন্তু ডাকাতি ভালো হইল না না সুরি তো দূর যেটা সুরি গুলো করতাম আসলে গাড়ি ফিট আছে নাইনি গাড়ি তো আনিস না কোন ড্রাইভারে বুঝুক আর কোন ড্রাইভারে বুঝুক আর না হলে এখানে তো টিপ মার কইব না টিপ না মারলে পয়সা আইব কইতো না ড্রাইভার গাড়ি তো আনছো ঠিক আছে এখন তো গাড়ির চাবিও অনলাইন না লাইসেন্স অনলাইন তো লাইসেন্স নাই বা গাড়ির কাগজ ওই ওই কাগজ এগুলো ওই তো দরকার। গাড়ির জরুরি। কাগজ আর চাবি তো জরুরি দরকার কাগজ আর চাবি আনতাই টাকা গাড়িও তো লই আইলাম আমরা জোর করি এখন চাবির লাইসেন্স কাগজ এটা কোন কিনানো হেতু হইছে বড় দিতে এটা যদি তুমি জোর করে আনা যাতো তো তুমি ডাকাতি গেলা এটা এখন ডাকাতি যায় না এর কত জোর খাটাইয়া গাড়ি কোন করণীয়টা কি করণীয় তো এখন আমি দেখলাম বুঝছেন নি যে তারে তুলিয়ে আনা ছাড়া তেরামি আরে এ ছাড়া আর কোনো ভোট নাই ইটা কিতা মাতবা সিদ্ধান্ত তো তুমি দিলেই রে খারে তুলি আনা লাগবে ইটা চাচাই বুঝবা চাচাই মাতবা হাসা কথা কইছ হে ওটা পন্ডিত হয়ে গেছে বড় পন্ডিত হয়ে গেছে হে আমার তো বড় খারবারি তার কাছে আমার টাকা পয়সা হলটি দিলেই জমি হে খারবার করবো না। আর আমি গরো বই থাকি খারবার বাদ দিলেই দিনা 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 ইকান হইয়া আপনি আমারে সরম দিন না আমি তো যাও করি আপনার পাওয়ারে আমি করি আমার পাওয়ারে জিও জিও আমার পাওয়ারে একটা কোন দিন এমন কোনো কাম হইতো না ইয়াল্লা 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 ঘটনা দেখি সত্য চিন্তা করো না সত্য এই গাড়ি কেন খা তাই তো তেরা মিয়া তেরামিয়া গাড়ি ওই তুমি আনিছো চিন্তা করতাম 50,000 টাকায় জানো নি কত হয়েছে 1,15,000 টাকা 1,15,000 হয়েছে কোনদিন হয়েছে না 7,15,000 জিও 7,15,000 টাকা হলে তার বাড়ি আমি তুলিয়ে আনতে পারবো বাড়ি তো আমি তুলিয়ে আনতে পারতাম না এর লাগে 1 তারিখ না দি গাড়ি ওখান তুলে লই এর লাগে তুমি তার গাড়ি আনিছো ওই ওই সি 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 এক তো সুদ খাও এলাকাত মুখ দেখাইতাম পারি না এর উপরে করা জুলুম দেখ রাইনি বা এই মহিলা মিজাজ কিন্তু তখন গরম ফরিল যায় তোমারে আমি বারবার কইছি আজ 22 বছর ধরে তোমার আমি কই আইতাম আমার কার্যক্রম আমার চলাফেরা যদি তোমার পাল্লা না লাগে তুমি তোমার বাপর বাড়ি যাইতে যাও না খালি তোমার বাপর বাড়ি হেনে জামাইয়ের বাড়ি তো ইয়া বাপুর বাড়ি দিতাম কি হেনে আব্বা তুমি যেটা করো না এটা ঠিক না আব্বা মারাইলিছে দেব ই তো দেখলাম আমার ফুরির এই মহিলাই নষ্ট করিলাম আমার তো এগু ফুয়া ওয়াল্লা দিনে দিছই না আরো গু ফুরিও দিছই ও এগু মাত্র ফুরি আমার মনে মনে কত চিন্তাধারা আসলো কত কল্পনা আসলো যে আমার সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য সব আমার ফুরিরে সঞ্চয় দিয়ে ভাই আমার পরবর্তীতে আমার ফুরি আমার ব্যবসা দইয়া রাখ আমার একটা নাম আছে নানি নামটা দইয়া রাখতো এখন তো দেখলাম এই মহিলাই নানি আমার ফুরিরে মহিলার গ্রুপ নিছে উইনো আপনার বেমারি বেমারি কইরাম ফুড়ি আপনার তো বেমারিয়া লাগে যাইতো কিন্তু মারবো রূপ সি 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 আব্বা এই হারাম ব্যবসা না নিয়ে আমি জীবনও করতাম না সব বনাশ করে লিছে রে বো হারাম ব্যবসা করতো না এ বেটি ব্যবসা তো ব্যবসা উঠি হারাম আর হালাল কিতা কমাই যে কোনো একটা ব্যবসা করলেও ওই ওই তুমি আর ব্যবসা তুলিতে পাইছো না আর মানছে ব্যবসা করে খান না ও হারাম ব্যবসা ধরছো এর হুনো ইটা পাফর টাকা বেশি দিন থাকে না একদিন হলে তুমি পস্তাই ভাই মহিলা মহিলা তুমি তো দেখো আমার নষ্ট হইবে আমার ব্যবসা ভাই লাল বাতি জ্বালাই দিলা তোমার যদি নিজের কেউ যদি নানি রজবালি ব্যবসার মাঝে যদি কই মারে ডেইলি যদি কই মারে নাই তোমার ব্যবসা লাল বাতি চলে আমার তো দুশ্মন বাড়া নাই আমার অত দুশ্মন তো লম্বা মাত মাতিও না হারামও কোনোদিন আরাম নাই ইকার মনে রাখিও ওই লাঠি দিওটা দাও মনে তো করে এই মহিলা ফিটিতান এই লাঠি দিওটা ভাঙ্গিয়া মারিয়া আমি দেখো খালি মারিয়া দেখো খালি আজ তোমার দিন আমার একদিন মহিলা তোমার উচ্চ ভাঙ্গিও করতো না দোষ মানে দোষ না মাদ্রাজ যাওয়া লাগে আন্না ঢাকা মেডিকেল তোমার কথা তোমার যে তা মনে করো তা করো আমি তার মাঝে নাই আমার পরিবার তার মাঝে নাই এমন কেচা চেচ বগো মহিলা ঢাকা মেডিকেল লোক আসবে না তোমাকে মাদ্রাজ যেতে হবে মাদ্রাজ এই জি তোমরা দেখি গাড়ি ওখান পড়বে আমি একটু গদ্দিত নেই না বুঝছো একটু গদ্দিত চাই দেখো আরামজাদা জানো বুলেও জানো গাড়ির আশপাশে আইতো হয় না এই তো গাড়ির টাস করা মাত্র হুয়ার হাত ভাঙিলি এখনো ভাঙিলি ভাই আপনি তো অর্ডার দিলাইছেন এখন পাঙ্গিলুম আইলিম টাস করতে হইলে টেকার বান্ডিল দিয়া টাস করো জি, ঠিক আছে। আপনি নিশ্চিন্তে যাক কোনো সমস্যা নাই জিও জিও আমি একটু গদ্দিত নেই না বুঝছো জিও গদ্দিত চাই আপনি তো জিও কিছু অর্ডার দিলাইছেন এখন পাঙ্গিলুম আইলিম টাস করতে হইলে টেকার বান্ডিল দিয়া টাস করো ঠিক আছে। জি জিও আপনি নিশ্চিন্তে যাক কোনো সমস্যা নাই
আর বই পারাবি ঠিক আছে তুমি কি আইলা তোমার না আমি কইলাম আমার গাড়ি যত বিন্দু তুমি লইয়া না আইছো তত বিন্দু তুমি বাড়িতে আইতে পারতা না ও বাবা রে বাবা, আজকের দিন তো তুমি সময় দিছো, দিন তো এখন রয়েছে, একটু সময় তো ও বিকাল হোক, দেখো কিতা বিকালে করি। তুমি কিতা করলি বা বিকালে তুমি কিতা করলি দায়িত্ব যখন আমি নিছি দিব তোমার আজকে সন্ধ্যার আগে দিব তো আনিয়া নিছিলা ওখানে। সন্ধ্যার ভিতরে একটা ব্যবস্থা করলি বা 1,15,000 টাকা তোমার কোন দাদা আছে হে তোমার দিলাইবো সন্ধ্যার সময় আর তুমি কি আনিলি বা খেয়ে দিব দিত না, এগো তুমি নিজেও বুঝতে নাই, আল্লাহ দিতে চাইলে কত সিস্টেম আছে দেওয়ার। আয় এখন আল্লাহ দেখাই দেয় অতদিন দিলা না গাড়ি ঠেলিয়াও ফাটাইতাম পারি না মাহবুদ লীলা খেলা বুঝতে নাই তো তুমি, কিলা আইব কিলা নাই দেখো তুমি বুঝতে নাই, তুমি বাদ দিতে নি বুঝছি তুমি চাইরাই আমি আমার বাপুর বাড়ি যাইতাম কি নাই নি আনিয়া দিতে না পারলে তো যাবে ঠিকও আছে। যাইমু তো যাইমু তোমার সংসার উষ্টা লাত্তি সবটা মারিয়া ও সব বেটিং ইটা কিছু কোন গো তিলটা কি তাল একরা বুলুই গেলে ও যাবে এইরাম কি বাপর বাড়ি এনি বাপর বাড়ি এক লাগা 6 মাস তাকিয়া দেখিও এরপরে দেখিও ডেন্ডু রাখা যাও কিলা ভিডিও আমার রাখতে পারবা আমার আব্বা আমার রাখতে পারবা আমার সুখের লাগি তো আমার আব্বা তোমার সিএনজি দিতে পারো না আমার রাখতে পারবা আজীবন রাখতে পারবা আমার আব্বা সিএনজি দিছলা তোমার বাপর গুতে দেখছো নি বাপর বাড়িতে গিয়া কোনো বেটি আজীবন বাপর বাড়ি তাছে জামাই ছাড়া আমি থাকতাম পারমু আমি পারমু জানতা কিতা কয় সারা দুনিয়াই মারি আইছি টাকা লাগে বুঝছো না, এই একটা ব্যবস্থা একটা দাঁড় পানতে গেছি কিন্তু বুঝছো নি গ্রামে সারা সপ্তাহ বিজি গেছে, তুমি কই আমারে দেখে একটু জিও করতে বারে বাবা না আজ তোমার এক সেঞ্জি বাদ দিতানি সেটা তুই তৈলে তো আও পারতাম না দেখলা না আমি কাম করলাম অত যখন পেট্রোল লাগছে যাও গেল ইয়া খাও ওই রে গো বাপে তো সিএনজি দিলাইছুন গাড়ির পাওয়ার একটু বেশি তোমার কত তো মাতিও না আমার লগে মাতিও না মাততাম না কাম করো কিতা করমু না নি যাও কি আমার চোখের সামনে দেখি যাও কি সাই তোমার দেখলো আমার মনে হয় আমার সিএনজি যে লইয়া গেছিল বন্ধু তুই আমারি কলির দিওয়ানা বিক্রি মানিল বন্ধু রে মন বুঝলাম না আরে না আমার কোন কোন কইলা পেটে বুক লাগছে ভাত খানিত গেলা ভাত না খাই এখন কই দিরা পেটে তো তাড়াতাড়ি ভাত খাই দিছনি ভাত খাইছি না রে বা খালি ভাত মিটা লইছি আর ফোন মারি দিছো তো যে গেটে কা দিত ও যাই কি কই ও আগে যাই ফোন মারছি আমার পরিচিত এগো চিন্তা না এগো আমার বাড়িতে আইছে না তো হাসা কো না মিছা কো আল্লাহ মাবুদেও জানে বুঝছনি আমি অত তোমার কাছে কই শোনা সকল লাগে মিছা লাগে আমার বুঝছ না আমি এত শুধু কিছু বুঝি না আমার গাড়িটা লই শোনা বন্ধু রে মন সাল্লা কাল ফাড়া আমার গাড়িটা লই আইও কাম করো খালি গাড়ি আনতাই না আমি আমার বাপর বাড়ি যাই মুখ দিয়া আরে বাবা ঘরে খানটা দেখো কাম তানোর মতি গতি তো আমার ভালো লাগে না তাই তো ইলাখান বাড়ি তাইলা না খাইয়া যাওরা মানুষ না কিতা থেকে কিতা কররা হে না কিছু চুরি করে লইয়া গেলা গিয়া ইয়া কাগু বলে শুনবাই আর দেওয়া বর্তমানে নিজে টেকা লই আইছেন তুমি লিও সাসারে লিও ওই গাড়ি মালিক আইছে টেকা লই আইছেন আমি তোমার সাসারে লিয়ে যা এই সাহারা বসে যা এ রে গাড়ির গেলা সুযোগ তো লাগে হাত পরাও সাহারা তাবলা আমার দাঁত ফেলে দিবো আমার গাড়ি আমি মুছতাম না কি তারে তোমার গাড়ি বুঝবা টেকা দিয়াল এখন গাড়ি বুঝতে হতো আইরা তো তো जो আইরা তো আই রাতে ওনে কাড়া থাকো আলগা এই স্টিকারি গো ওই নকা দেখলা লাঠি এক বাড়ি দিব হাত পা গেলি তো কি তুই আরম্ভ করুম জানোস নি জানে মারি বলাই দিব হইলাম আমি মজবুত হই আইছি এমনি আইছি রে টাকা সারা বুয়া মাতরম না করি খরাপ ফুল বল টেকা লই আইছো আবার মাছে আচ্ছা ঠিক আছে পারতাম না স্টিকার ছুটে গলাই দিছে স্টিকার ছোট কা দেওয়া তো তুমি আলগা কাড়া থাকো
কিবা দিও না সমস্যা আছে বেটা তো নিজে নিজে কেউ আর দিত না এ কি হইছে যে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি আর বালা আর বুড়াই রে বাবা কিতা টেকা আনছত তুই জি টেকা দে গাড়ি নে তোর গাড়ির উপরে আমার কোনো লোক নাই। চাচা এবার টানি না ফুট ফাড়ি না ফুট ফাড়ি পারলে আমার পারবো রোডো তো পারলে আমার পারবো তো আমার গাড়ি আমার বুঝছি রে বা টাকারে আনছি না টাকারে ব্যবস্থা করছি বা এমনি আইছি নি কিতা ব্যবস্থা তারা ও সার বাগান বিক্রি জানিস না হ্যাঁ ও তার বাগান ভিতরে ঠিক আছে ওই যে আমার 1200 নিয়ে দিছিল 300 টাকা লাভ দিছিল জি না লাভ দিছে 300 সুজনারও গিয়া লই আইলো জিও মাজন সাহেব আমি যে জ্ঞান ছিলাম ইয়া মাবুদ বাগানে বেটি লগে ব্যবসা নিয়ে বাড়ছে শুধু নি চিন্তা নাই নি ওইও বেটা 300 টাকা দিছে হগুরে মার্ক করে রাখি দিছো 4-5 গুর মাঝে হগু কোন করে দিছো রে বসুন হগুরে একবারে কপি করে রাখি দিছো বাতি যা আমি এখন কথা কই তোমার ব্যবসা যদি খুলো রে বাবা যে তোমার হিসাব জায়গা থাকতইব খারে বাকি দিলে মানুষের ফেস মাইন্ডও থাকতইব তার যদি ফেস আড়াইলো তো টাকা আড়াইলো ঠিক আছে না এটা ঠিক আছে। এর লাগি হইছে গাড়ি হিসাবে বাদশা আর বিয়ে হিসাবে ফকির ফকির আচ্ছা ইগু সর নিলবে রোড রোড ছিল তো আমার ছিড়বো তুমি তো আমার আত্মা নিয়ালে তোমার ব্যবস্থা করে আইছি তো বা ব্যবস্থা হয়ে গেছে কিটা ব্যবস্থা? টেকা সারা জীবনে চিনলার বা মানসে জন্ম হওয়ার বাদে বাচ্চা তোরে মধু দে বাসি নিতে মধু দে সাধারণ তোমার মনে হয় তোমার দাদিয়ে বা মা শাশিয়ে মনে করে ইয়ে জান নিম টেকা হুঙ্গাইছো। নিম পাতা নিম পাতা না টেকা হুঙ্গাইছো মনে হয় ওই ওই কিটা কিটা? ওরে দেখলি মনি মজার মতি তোমার শনি ওর জমালি যে তুই এত চুরিত কেটলামি গেছে কিতা কাসা নিস্তাই সেই নসা চুরি করে আনছে বুয়া খবরদার হইলাম সব তো আমি নিয়ে নিমু চুর বাদি জীবনে দিবে না তুই- পেটো ফাত্ত রেখে বান্ধিলে চুরের কাতার দাম লাগাইতাম নাই বছর মুইয়ার ফুয়াতের আমি এই ধরনের খারাপ নাই আচ্ছা রে বাবা তুই সুর না তুই ফির ওখান আমার এখন তুই শুনার ইসন সেক্টর শুনা শুনার নেই ও। পাইলে কই খাইলাম কই ডাক্তার এনছি যে তো ডাকাইতা সুর তো আমার বেটা ওরে মিয়া খালি মাত মাত না সাসার বাপ বেজ্জত করে লিমু কিন্তু রাগ কন্ট্রোল করে রাখ কই পাইছো কই? আমার বউ গাড়ি হইলো গিয়া তাই বাফে দিছে আচ্ছা তখন হইলো গিয়া মান সম্মানের ইজ্জত গাড়ি যদি এটা আমার হুর বাড়ি তাই ফোন হইন আমার হুরে ফোন হইন হয় তা আমার মান সম্মান ইজ্জত যাইব তাইরেও গালাগালি করবা ওরবার তো বহিষ্কার করে দিব তোমারে অত বুঝছো হুম। তেতে না যাও ওখানে হয় ও আমার বউয়ে কইলো জামানো ছাড়া তো চাচা গাড়ি দিতা না দিতাম নাই এ অন্তত কি আমরা তো চেইন আছে ওটা নিয়া চাচারে বুঝাইয়া কইও ওটা রাখিয়া আর চাচা গাড়ি দিতা আর পরবর্তীতে আমরা টেকা দিয়ে আমরা চেঞ্জ উঠে আনি মনে পরবর্তীতে টাকা দিয়ে চেঞ্জ নেই ও। প্লিজ সাসা আতো দো সাসা দেখতাম ওই বক্সা শুনা নেই কারণ ইলা বহুত কিন্তু সাসা টকা খাইছি জীবন সোনারি দোকানে আইও সমস্যা নাই ও বাবা আমি চেক না করে রাখি দিম তুই বুঝলি কি সাসা ও তো বিয়া হল নাই ও তো বিয়া হলে তো সাসা ব্যবসা লস করলাম সাসা ব্যবসা লস নাই চলতে তাড়াতাড়ি করিস না বেটা এ তুই টেকার উপর কিনা সামজা না যাও ঠিক আছে তুমি আমারে শুনা দে প্লিজ তুমি আমারে শুনা দে আর টাকা দো যে সাতা হুম। যে কোনো একটা জিনিস দিলে হইলো তোমার গাড়ি নিয়ে গেল তবে তুমি আমার লোকে শোনার দোকান আইতে এই রজবালি তোমরা দিওগে গাড়ি ভাড়া দাও কেউ জানো গাড়ি টাচ করে জি না টাচ করলে খবর ভাঙিলি ভাই সমস্যা নাই আমরা খবর ভাঙিলি ভাই যে টানা রানি করি না ফুট টানা রানি করি না ফুট ফাড়ি ফেলা আচ্ছা যাও যাও যখন শুনানি অকল কে বুঝু গেছে চাচাই হওয়া যাও সন্তোষের দোকান হয়ে গিয়ে আসা কে দেখিলে চেক করি কিতাই কেন মারে বেলা নি বসে কি তোমার কানে গাড়ি লিয়ে আইলাম এবারে বই তাহলে 18 টি লেখান দিন আমল লেখান যাও নো বাপের বাড়ি গাড়ি যে কায়দা করলাই গো যে কায়দা করলাই ও নো গাড়ি চালাও তুমি চালাও গাড়ি তুমি চালাও তোমরা বান্ধব সুন্দরী বান্ধব দেখ 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 চালাও হাত উড়ে তুলো দা বান্ধব ড্রাইভার তো একটা কি তোমারে বেলা নি গো সখী তোমার কানের শোনা সখী গো চালাও কি যাও আমার চেন কই? চেন শুনছি আমার শোনার চেন কই? তোমার শোনার চেন কই কথা তুমি তো হইছো জানো তুমি জানো আমি কি দেখতাম তুমি জানো না না গাড়ি কি লাগান আনছো? গাড়ি তো আনছি আমার 3-13 কুটায় বাইঙ্গন ফাড়িয়া রিন্দার করিয়া গাড়ি আইছি। তোমার কে তোমারে দিলাইছে? কে তোমারে দিলাইছে? আমি বুঝলাম এই 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 কে দিলাইছে তোমারে? টাকা পয়সা আচ্ছা। মানে আমার এই, দিবানি হোক আমার কথা শুনবে
দাও তো তো হস্তবা কোথায় কোথায় খালি জামাই মারছ তুই তুই বলো তো আমার চেইন দিলাও আমার চেইন দিলা কইছি ইয়া মাবু তোমার চেন তোকে বাইরা না করো হয়তো কুনানো তুই যখন বাইরা না তখন তো পাইবাই পাগল হইলা এখানে জামাই এবার চেন নি তুই আমি তোমার কিতা কই আনতাম না সুরে নিলে কই আনেনি হুঙ্গা সুরের সুর আমি তো কই হে ঘরের ভিতরে হামাইলো আর বার হইলো ও চুরি করে বার হইছো নানি আমার চেইন দিলাও ইয়া ইয়ালা আমার সাগো আমার কথা বল দেখো জামাই মারিল কে তো আসলাম ইয়াল্লা ভাবি মারামারি যদি করতে বললেন তো বাড়িত করতা ও যে দৌড়াইলে লইয়া যায় এরা রাস্তা মুখা মানুষে যদি দেখে কিন্তু বদনাম রাস্তা গোষ্ঠীর বদনাম হইব আমরা কত খানদানি গোষ্ঠী মানুষে দুদিন দেখে ইলা বেটা মানুষে বেটি মানুষে দৌড়িয়া মারে আমরা মান সম্মান কিছু আমরা গোষ্ঠীর মাঝে বউয়ে জামাই মারে ঠিক আছে ইমনে তো মাইর খায় কিন্তু গরু ভিতরে পারে না কেন আবার কিনা না অবজেকশন ভাই সাহেব আপনার কথা আমি মানতে পারলাম না আমার জামাইরে আমি কত মায়া করি কত সম্মান করি তার আমি মারতাম আপনি জিজ্ঞাসা আপনার বাইরে আমি একটা ফুলো টুকা নিয়ে আপনার বাইরে দিছি ওই ভাইসা আমার বড়িতে কোন স্বভাব নেই বুঝছিলি খামোখাই কামাত করতো না আর বদনামি বানাইবে আমার সরি এরে শুনো ভাবি ও যে দৌড়িয়া লইয়া গেল কি তো হইছে ঘটনাটা কি তো হইছে আমার একটু খুইলা বলো। ওরে বাবে কিতে এমন হইলো তুমি তোমার জামাইরে রাস্তা মুখা বাস লিয়ে দূরে রে কি তো হইছে ঘটনা কি ভাই আপনারা যদি জানো যে তাই কিতা করছেন তাই না মানে এমন জ্বালানি না নিয়া তাই কিতা করছেন কারণ যদি আপনারা জানেন না নিয়া আপনারা দৌড়াইবা আপনারা দৌড়াই মারতে চাইবা ভাবির মাল লাগে নেবা আমি মাসি না ঠিক তাদের তো বাপর কালি কোনো সম্পত্তি নাই তো সব টাকা ইয়া শেষ করে লিছুন ফুসি লইছুন এখানে জানিয়া বিয়া বইছো কবন আচ্ছা আমার সাথে বিয়ার সময় সিএনজি দিছিল কিতা লাগি দিছলা যে আমার ফুরিয়ে যাতে কোনো দুঃখ কষ্ট না করে কিতা লাগি তো আমার আব্বাই দিছলা তাইন কিতা করেন সিএনজিও চালাই না কাম কাজও করেন না করে হারা দিন ঘরের মধ্যে আলু ঘুমাই না খায় আর জয় ছোট মিয়া চাচা তানোর কাছ থেকে বারবার কইলাম শুধু টাকা আনিও না তানোর কাছে বিপদও করি আনছি 50,000 টাকা আনছেন এখন এই 50,000 টাকা সুদে আসলে হইছে 1,15,000 টাকা ও 1,15,000 টাকা দিকা ছোট মিয়া চাচারে দিতে পারছেন নাই তার লাগি ছোট মিয়া চাচা আইয়া আমরা বাড়ি থেকে সিএনজি লইয়া গেছেন কিতাবা হ্যাঁ তোমারে না করছিলাম ছোট মিয়া বেটার কাছ থেকে তুমি টাকা নিও না হ্যাঁ বেটায় মাংসরে বিপদও ফালাই যায় একবারে ফকির বানাইও সারে তারপরে তুমি টাকা নোকেনি বিপদ করেছিলাম বেশি এর লাগি বেটার কাছে শুধু টাকা নিতে হ্যাঁ ইয়া আল্লাহ বহুত সুদরি দেখছি ওইলে ছোট মিয়া চাচা লাগান সুদরি মানুষ আমি আমার জীবনেও দেখছি না হইছে ই বেটার মা তোমার তো সুদূরীর নাম মুখ লইলে 40 দিন পরে মুখ না ফাটতো ভাবি এখন কেমনে গাড়ি ছুটে তখন চিন্তা করো তো রাস্তাঘাটে তুমি মারামারি করেন মানুষের দেখলে তো মন্দ হইব গাড়ি তো ছুটাইলিছি ও বাইরে বা চিন্তা করবার সময় দিলানি আমার এক গেছা চেইন আসলো ও চেইন নিয়া ছোট মিয়া চাচার কাছে দিয়ে আমার গাড়ি ছুটাই লই আইছো এখন স্বীকার করা আমাকে স্বীকার করেন না অস্বীকার করেন তাই স্যার আর কেউ আইসে করো কেউ তো আইসে না তাই ভাত খাইবার লাগে আইসলা ভাত না খাইয়া তাই লগালগ গেছেন গিয়া তাই তখন আমার কাম করছেন তাই তখন আমার চুরি করছেন স্বীকার করো শেষমেশ তুমি চুরিত লাগিয়েছো এই নিজের বউ সিংকে শুরু করে লিয়ে দাও কি কত লম্বা মাত ওখানে সেনে কিতা কত লম্বা মাত ওখানে বিপদে পড়তাম দেখে তো তুমি সাজাগেরও বাড়ি গেছিলাম না ওই গেছলাই তুমি দিছো আমার টাকা তোমারে দিতা আমি কিন্তু গাঙ্গ ফেলান যায় তোমারে দিলে কোনো তুমি উল্টা কইছো কিতা যাও যাও তাই চুরি করিয়া দেখি যা কিন্তু আগে কইছিবা যেসা তা শুরু করি সিএনজি ছুটাইতা ও আগে কইছো হাসাও চুরিত লাগি দিতে আমিও আগে করছি তো আমিও আগে করছি বা মানুষ তো বিপদ পড়ে না নি ভাবি ই মানুষ জিন্দগি ঠিক আপনার যেটা মনে আছে ওটা করুন লাঠি দাও লাঠি আও এই মামলা আল্লাহ কত আল্লাহ তো ওই ওই মন ইমান পাই দিলা মালাই করবে এই বিপদ পাই দেবা সাহেব এই ও বিপদই বাঁচাইলা রে বাবা বিপদ বাঁচাইলা কই বাঁচিলা বিপদ থেকে তোমার বাসে ও বাবা বুঝা না শোনাবো কিতা বুঝাইতা আজকে শোনাই গো কথা ভাবি গো মানে ওর কবে কি মারো আইসা বিল্লাহ পারে না ভাবি আল্লাহ মারো ভাবি একটা মিনিট ভাবি এখন দেখতো এবার তোই গেছে ওই কান্দে বালাইলে বুঝাইব কিতাবা বিটা খাইছো সারবাইনি বিপদই বাঁচাইবি নি বিপদতে বাজে না খাইছো সারবাইনি বিপদই বাঁচাইবি নি ভাবি চেইন আচ্ছা ছোট মিয়া বেটার লগে মাতমুনি মাইতে দেখ মনে তুই ছোট মিয়া বেটার কাছে চেইন দিয়াটা কই না নি চেইন কা ছোট ইয়ানা ব্যবস্থা করব ওই আর তুমি ঠিকমতো তোমার খাইছো খান ঠিক করি আর ঠিকমতো গাড়ি চালাও ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আর দেশত দিবে নিজেকে মারিয়া গেলে ফিরিয়া চাই এই ভাই আমরা বাড়ি পাত খাইতে না অটো ভাবি অটো
আমি বুকুত বেদনা করে পেটও বেদনা করে আমি জান বাড়াইছে আল্লাহ আল্লাহ টাকা তো আল্লাহ রাখো আল্লাহ আমার পুরো পয়সা না কমে না কেটে লাগে 2 দিন খাতে খাতে পাইছে আল্লাহ হে বাস্তা না আমার তাড়াতাড়ি কেটে বাস্তা তো কমে না ইয়া আল্লাহ তো পাপ গেলা কেটে গেছে ওরা সিমা আপনি তাড়াতাড়ি আসো মাই গড এর সঙ্গে আমার তো পাপ গেছে এর গো কই গেলাস কোন রে কিতা কিতা জলদি আও কিতা আজ তো আমার ধ্যান হয়েছে ডাক্তারে কিতা কইয়া দিছিল সাবানি ডাক্তারে কইয়া দিছিল যে আর যেদিন বেদনায় বলি দিব অপারেশন ছাড়া মুক্তি নাই বুঝছেন ওখানে যদি অপারেশন চাই না একটা না একটা অ্যাক্সিডেন্ট করে দিছে তুমি যে কখনো হইতা না জলদি হসপিটালে যাওয়ার ব্যবস্থা করো আমার পুরো অবস্থা বেজে খারাপ হ্যাঁ ওই গাড়ির ব্যবস্থা করে আমি গাড়ির ফোন দিই আর যে ডাক্তারের যেটা যাবো ডাক্তারের লোকের তো পরামর্শ করা লাগে ওখানটাও ফোন দিই তারপর সেটা ওরা তুমি জলদি করো আমার কইতা পারে ওই তোমার পুলিশ কথা আমি গাড়ি আল্লাহ আমার বেজে সব করে তোর মোহাম্মদ আসলে বলি আল্লাহ এখনো গেলে শান্তি নাই মানুষ আইবার দেই না খালি গফ করতাম জানে ওয়াগা জানা গফ করতে গেছলাই কিছু কোনো জায়গা গেলে আমার কোনো নাম নেই আমি তো একজন মানুষ একলা বইতাছি বাসা এটা কোনো খবর আছে তোমার? গেলো কিতা কইলাম তোমারে বাপি আমার আইবার দিল না গফ করতাম তাম লোকে তাম বাপ রে মায়া তোমার লাগে। তোমার তো আমি তো মাই করতে দেখলাম তুমি তাকিয়ে গেলেন, নাই যাই আমি। থাকলাম না তো খালি তোমার টেনশন আমি দৌড়িয়েছি না তুমি আজকে যাও, দিকটা তাকিয়ে দাও, আজকে আমি একলা থাকতে পারবো। হাসা দিই তুমি সেটাই। ব্রেক বন্ধ দৌড় না কিন্তু। দৌড় দেখা আমি তো সেটা। একজন মানুষের বাড়ি গেছে। একটু ভুল বইয়া আইবো। তুমি কি কেন গাড়ি যাও? ইতাও বাস না। ইয়া আল্লাহ ওই সেতে ও তো রাগ করে একটা লাগি তোমার আবার এক খাইছিল একটা কিছু ফাইলে আসা বাড়ি মাথা তুলি দাও এরে খবর হচ্ছে খবর? কিতা খবর? সুটমি আছে শাশুড়ি নানি হুম। আমার ফ্রিজে নাসিমা ওগুর বলে ফুসফুস নষ্ট হয়ে গেছে ফুসফুস হচ্ছে, কিতা খবর? ওই ও এখন তারা তো তাই কিন্তু হসপিটাল গেছে হই এখন মনে উঠে কইছেন অপারেশন একটা লাগবে আর ও অপারেশন করতে কত টাকা লাগবে জানো নি কত? 25 লাখ টাকা 25 লাখ টাকা লাগবে। ও পেটা না নি 25 লাখ না 50 লাখ লাগলো সমস্যা। পেটাই না নি আরাম খাইয়া টাকা পাহাড় বানাইছে। মানুষের নিজে চক্রবর্তী হারে সুদ খাইছে। চক্রবর্তী হারে সুদ খাইয়া মানুষের কিতাইটা নিয়ে টাকা পাহাড় বানাইছে। 25 লাখ না 50 লাখ লাগবে। এটা তোমার টেনশন করা। টেনশন তো করো না ঠিক আছে ওইলে এখন কথা চিন্তা করে আমি তো জানো অত বড় হ্যাঁ এখন বলে তাই ফুসফুস খাটিয়া ফালাইয়া নতুন ফুসফুস আবার লাগাইবা দেখো বাঁচবো নি মনে করো তুমি বাঁচবো না বৈজ্ঞান ফুলে। আগে তুমি অত খবর পাই নাই দিলা। আল্লাহ তুমি ওখানে জানো না আমি বাবার কাছে কিতা লাগি যাই আস্তা গাঁৱত কিতা হয় না হয় সব খবর লইবা লাগি যাই আর আস্তা গাঁও কিতা দেশের সব খবর বাবার কাছে থাকে ওইছে। গেলেও সব তাও ওই শেয়ার আমার খবর তো আমার এটা তো বিবিসি খবর আমার হাতে দেওয়া লাগতো না। আর ছুটমি আছে তার ফুল লাগে তোমার ঠিক করা লাগতো না। বেটায় হারালে হারামে রুচি করি কেন ইনকাম করছে বুঝছো নি ওখান ই টাকা একবার দেখতো ফাফর টাকা একবার দেখতো ফাফর টাকা থাকে না। ইটা তুমি কিতা মাত্রা সুটোই এক বাইচ্ছে আর দুষ করলে বেটা করছে তাই তো কোনো দুষ করছে না আমি তো বেটায় ডাইরেক্ট শাস্তি দিতে না। বেটা একবার বেটার টাকা যাওয়া না বুঝছো নি বেটার কি ফুসফুস নষ্ট দিত বেটার তো টাকা খরচ করলো না। বেটা যে ইফতার এটা শুনো বেটার ফুরি রয়েছে বেটার ফুরিলেই দে মায়া এল্লাই বেটার আল্লাহ দিছুন কিলা বুঝছো নি আল্লাহ কিতালাই দিন বেটার ফুসফুস নষ্ট করছে ওবাই দি টাকা দিতে কাপড় টাকা ওবাই দিতে তোমার লগে আমি মাথায় পারতাম আমার মাথা লাগতো আপনি যে আমার একটা বাদ একটা মানুষ বেমার হইছিল অপারেশন করতে তুমি তাই দোয়া করতে তুমি করে আসতে তাই দোয়া করবো না আমাকে সেটা বাদ দাও পেট্রোল বুকে রানি ফিজিক চলে ওলা ভুল লাগছে নি তোমার বাপ রে বাপ মিনিটে তুমি তো খাইয়া তো বাবু গাড়ি সানাস আমি তো কেন খাইছি না হায় রে কারেন তুইও প্রবাসী জামাইলা খান যা সারাস তোমার কি তোমার তো কিচ্ছু নাই খালি কারেন্ট গিয়া আলু বাতাস কর আর তোমার বাতাস করতে আমার হাতের খাম উপরে দফার অবস্থা আসেনি কত সময় আমার বাতাস করো তুমি ও যে সকালে যাই দুপুরে একবার তাই ভাত খাইয়া আলি 1 ঘন্টা রেস্ট লই আবার তো গাড়ি লিয়া বারো জিমু তো ও 1 ঘন্টা একটু সেবা করলে আট পড়ি যান না নিবাঙ্গা পড়ি যা কিলা খান বেদনা করে হ্যাঁ খালি একটু লাগতো না বাতাস দেওয়া লাগতো না বাদ দাও হইছে রে গো শোনা আর রাগ করিও না
আতানটা একটু লড়াই দাও দিলাম তো আর কত দিতাম হ্যাঁ আর বেশি জুড়ে তো আটকেলে আমার 800 টাকা ওটা তেরা মিয়া ভাই কি দে চাচা নি আসসালামু আলাইকুম জেলা খান শেয়ার আনছেন না না ওটা সিয়া লাগ না রে ভাই আমার সময় হবে তুমি বইতা বই ও ভাই বল লগে কোন আন্দার সঙ্গভঙ্গ এরা নাই লগে ও লাঠিয়াল বাহিনী ইটা মাথনে রে পড়ে ও না না পরে কেন বল এ যে ভাই যাও রে দুই ভাই দিটা ইনে গো লাঠিয়াল বাবু এগো লাঠিয়াল লাঠি লইয়া যাও রে বাসুনা কর যে সাহেব দূর থেকে বুঝতে পারে যে ছোট মিয়া এটা সঙ্গভঙ্গ লইয়া আর চাচা দাঁড়িয়ে বলছে তুই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়া বেটা না রে ইউ কিতা ও আচ্ছা ফুড়ি খবর কিতা বা মেডিকেল যে মেডিকেল না কিনে লিখো ওই সাসা বইনের খবর কি ভালো আছে মাইগো ভালো নাই রে এ পর্যন্ত 45 তনে 50 লাখ টাকা গিয়াস প্রথম অপারেশন তো গেল ঘুরে 25 লাখ টাকা ইয়ার বাদে তো আইনা দিলাইলো আইসিইউ পড়তি এখন পর্যন্ত আইসিইউ তে আছে রে ইয়া এখন পর্যন্ত আইসি ইয়াল্লাহ ইয়া লাগো হনি চাচার কিতা টাকা কম আছে নি অত টাকা খাইতো এ ফুড়ি আগে বাসুক দে ও বাবা রে যেটা বুঝরাই রে বাবা এটা কোনটাও না ই যে অবস্থা দেখলাম দেখো আমার ধন সম্পত্তি মনে হয় না খাবার হইব আচ্ছা এটা বাদ দাও ও তোমার কাছে যে দরকারে আইছি রে হখাতা মাতি লাইয়া কিতা দরকার আমি অন্ধর গাড়ি গেছি ও বেটা না তেমন করতে না চাচার বর্তমান অবস্থা তো তুমি তো দেখলাই না চাচার অবস্থা রে বাবা খুব খারাপ এখন চাচার খুব বেশি টেকার দরকার ওই 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 বুঝছো? সেটা তো দেখাম ওখান চাচা ও দরকারে আইলাম দেখো তোমার একটা সোয়েন চাচার কাছে আছে নাকি সোনার একটা চেক জয় 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 ওদের সিএনজি ছুটাই আইছি জয় চাচা ওখান দিয়ে ফুট আমার টেকার দরকার তুমি যদি না আমার টেকা দেও তে তোমার সোয়েন গেছা দিলেইতাম আর যদি টেকা দেও না রে ফুট তে চাচা সোয়েন গেছা বেশি লিখতাম বেশি লুকা বেশি লুকা সমস্যা না বেশি লিতাম না ওই টাকা দিতে পারতাম না চাচা বুঝছি না বেশি লইতাম নাকি জয় বেশি লুকা আচ্ছা তে তুমি রাগ কইরো না চাচার উপরে রাগ কইরো না 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 এখানে রাগর দিতাম আর চাচাই যদি কোনো ভুল ত্রুটি করে দেয় চাচারে মাফ করি ওটা চাচা কিন্তু এখন বেচা যাই দুদিন মনে কইলাও তোমার 1,15,000 উপরে পাই যা বলন ভাই রে ফুট চাচাই তোমার টাকা আইনা দিই বাকি আচ্ছা এটা আর আপনার দুদিন ইচ্ছা জানি রে ফুট মনে কইলাও 1,15,000 টনে টাকা কম পাই তে চাচাই তোমারে জানাই মতো বাকি গুণ দিতে হইবে আচ্ছা ঠিক আছে বুঝছি চাচা তাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাই বেটি যাই দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বাবা রে বাবা এখন হিসাব মাঝে তুমি রইছো রে বউ ফুরি মেডিকেল চেন বেশি আর যদি টাকা বেশি হয় 1,15,000 টাকা বেশি হইলে আমার ফেরত নিয়ে দিবা আর যদি কম হয় আমার এটা জানাইবা এখন আমি ফেরত দিতাম চিন্তা করো একটা জিনিস জানিয়ে রাখো রে বাবা পাপে বাপরে ছাড়ছো না বুঝছো তোমারও ছাড়তো না যে পাপ করছো মানুষ বিপদ বলি তো তোমার কাছে যায় রে বউ কি তুই পারে না একটা মানুষ যখন বিপদে পড়ে তখন তুমি দরম দেখায় ধরুন দেখলাম না ধরুন তো তৈলি তো তার সামনে হলাম মাতলাম মনে ওই যে চাচারে মাফুরি দিয়ে যখন কইছো তখন বড় কথা কইলাম মনে খাড়ি কইছি না তো ধরো ভুল করলে টাইম করছেন আমি ফুরিয়ে ও। কিছু করছি বুঝছি আল্লাহ হায়াত দুকা বাসুক বাচ্চা পড়ি ওয়ালাইকুম আসসালাম বাতিজা আমি তোমার বাড়ি বাইরে রওনা হইলাম রে বাবা আমার বাড়ি ওই বাবা আছে আমার কোনো দোকান নেই ওই রে জরুরি দরকার কিতা চাচা আপনার কাছে ভাতিজা তুমি তো জানো রে বা চাচা একটা বিপদের মাঝে জি চাচা জানি বইনগুড়ে লইয়া খুব সমস্যার মধ্যে আছেন তাই তো কিতা বস্তু খান অফুত এগুলো তো আইসিইউ ভর্তি রে বাপু ওখানে আইসিউ তো কইলা কই দিন আগে এখনো আইসিউ তুই বাড়ি না রে পাহরতাম পারছি না পাহরলে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবার সম্ভাবনা তারা তো ডাক্তার হলো না শুনছো না দেখো ওখান রে বাপু আইসিইউ রাখতে হইলে তো টাকা চাচার লাগে 5 লাখ টেকা তো লাগে ওই রে ফুট চাচা একবারে অবস্থা খালি রে চাচার কাছে 1 টাকা বর্তমানে না বুঝছো ওন আইসিইউ যদি রাখি তে টাকা 5 লাখ দরকার না রাখি নাতে একটা রিস্ক রে বাপু যদি টেকার লাগি ফুরিটারে কই রে বাপু জীবনে মন শান্তি দিতাম না ওখান রে বাপু চাচা তোমার বাড়ি তুলন চাচারে তুমি 5 লাখ টাকা দাও বাপু আমার ফুরিরে বাড়িতে লইয়া আইয়া রে বাপু আমি তোমার 5 লাখ টাকা দেওয়ার একটা ব্যবস্থা বাবা শোনা বাবা আমি তোমার কাছে চির ঋণী থাকবো বাবা জয় চাচা আপনি কইছেন যে কথা বুঝছি কিন্তু ঘটনা হইল আপনি তো অবৈধভাবে যত টাকা ইনকাম করছিল সব টাকা তো ফুরির তেলে খরচ করে দিয়েছেন ওখন আমি যদি টাকা দিই এই টাকা দিবা কিনা আপনি যে কইরা আপনার ফুরিরে
হসপিটাল থেকে আনার বাদে একটা ব্যবস্থা করবো। কিতা ব্যবস্থা করবো? আপনার তো আছে খালি বাড়ি খান, বাড়ি গেছিলি বানি। ও বাবা লাগে যেমন রে বাবা, তুমি কিলার লাখান মাত্রা। আচ্ছা মাতো মাতিলাও ঠিক আছে, অসুবিধা নাই, সময়ে মাথা রে বাপু। ও বেটা কইলা যে বাড়ি বেচিলিতাম, বাড়ি বেচিলাম তাকমো কুনানো রে বাবা, এটা ব্যবস্থা করিয়া দিমু তোমার টেকা। না রে বাচ্চা চা, আমি টেকা উগা দিলাম পাঠাবো, টেকা দিয়া এক মাই, টেকা দিলাই তে পাপ করলাই। ও বেটা চাচারে সকলের লগে মিলাই গেনা রে বাবা, আমি তোমার টেকা মাই দিয়ে খাইলি। ও বেটা চাচার গেছে এই এলাকার প্রত্যেকটা মানুষের লাইন বান্ধে চাচার গেছে টেকা নিশ্চয়, কেউ বাকি নাই। চাচা সকল দেও সকলের বিপদ টেকা দিচ্ছে, আর চাচা আজকু বিপদ করছি বেটা। তোমার কাছে চাচাই 5 লাখ টাকা চাইল, আর তুমি চাচারে না কটাই পাও। ওটা চাচা জানি তোমার ব্যাংক কিছু টেকা আছে, চাচারে দিলে আরো বাপু 5 লাখ টাকা। আমি গাঁত পাক্কা কয়েকজনের গেছে গেছি, কেউ গেছে পাইছি না রে। কেউ টেকা দিছে না নানি? না আচ্ছা আমি দিয়ে আপনার নানি 5 লাখ টাকা দিই, আমার লাভ নাই। তোমার লাভ কিটা? ও বেটা তুই চাচার গেছে লাভ তো কয়ে রাইনি বেটা, চাচা বিপদ হইয়া তোমার গেছে আইসি। বিপদ হরিয়াইছি নানি। ওই রে বাবা চাচারা বা এখন কথা কইলাই আপনার কাছে তো বিপদ হরিয়া উত্তর এলাকার মানুষ এইটা আপনি কিতা করতা? সুদ, সুদর উপরে চক্র সুদ নিয়া মাঞ্চর গাই গরু যেটা আছিল গাড়ি টাড়ি লাগাইয়া সোনা গয়না কিচ্ছু সার দিছে মাঞ্চরে বিপদ ফালাইয়া বিপদ ফুজি করিয়া আপনি রুজু করছেন। অফু ইটা মাত পাত দিলা ওরা বাবা, শোনা ফুট না, আমি তোমার 8 হাজার দৌড়ান বাপু, আমার ফুরিটারে বাঁচানোর চেষ্টা করো বাপু, চাচারে 5 লাখ টাকা দৌড় বাপু। খেলে বাচ্চা মাঞ্চরে জুলুম করিয়া মাঞ্চর কাছে অত টাকা ইনকাম করলাম, ইটা টাকা গেল কই? বাবা রে একটা টেকাও নাই রে বাবা আমার কাছে, আমি একবারে খালি রে ফু। ও তো তোমার বইনের অপারেশন, প্রথম অপারেশন তো গেল গিয়ে এখানে 25 লাখ টাকা রে ফু। এর বাদে তো অপারেশন বাদে আইস কতটা দিন তো আইসিইউ ভর্তি, প্রতিদিন রে ফুট 20, 25, 30, 40 হাজার টাকা আমার তো মেডিকেল খরচ আছে, বুঝছো নি? আর আরো কি তৈছে চাচার এখন গাড়ি আসো না, গাড়ি এখান তার ফুটে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়া একবারে শেষ। আমার লগে দেখতে নাই নিব এটা মানুষ ডুবু থাকতো, ও যেগুলো একটু বয়স্ক রজবালি ডাক্তার আরো ফুয়া সুযোগ ও দিওগে কিতা করছে জানাই চাচার লোক বড় একটা বেইমানি করছে রে। আমি আমার ফুরিরে লইয়া মেডিকেল, তারা দিও কেন আমার গড় ডাকাতি কই দিয়া গড় সোনা দানা কিছু কেস টেকা আসতো রে ওটা লইয়া গেছি। ও জেনে বয়স্কটা রজবালি ওকে জানতো বেটা আমার গেছে যেন কেস টেকা উকা গরু আছে, আলমিরা বাইঙ্গিয়া রে ফুট লইয়া গেছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে ফাফর একটা টাকা রয়েছে না রে ফুট না। শুনো চাচা, বিপদ আইলে সাইড বাইতে ওখান দেখছো বিপদ হলে কিলা লাগে? ওই রে বাপু ওখন বুঝছি রে বাপু, চাচা ও চাচারে তুমি ফিরাইয়া দিও না বাপে সামনে তাতে 5 লাখ টাকা। শুনো চাচা, আমি কোনো টাকা পয়সা খরচ দিতাম না। ওফো আমি দখা মনে হলে তোমার লাভ দিলেই মেরে বাপু। লাভ দিলেই মনে মানে আমার সুদ সুদ খাওয়ানোর কথা কইতাম না। ওই ওই আমিও তার নজ্জিস খাইনি, আমি তার নজ্জিস খাই না রে বাবা, ইটা আমার কাছে খুঁজো নাই কথা বুঝছো। আমি আপনার কোনো টাকা পয়সা দিতাম খালিয়াতে ফিরিয়ে দিও রে বাবা। শোনা ফুট চাচারে ও বিপদ খানটা তুমি উদ্ধার করো রে বাবা। শুনো চাচা, তোমার কাছে বিপদ হলো দিয়া কত মানুষ কত মানুষের তুমি বিপদ পালাই মানুষের নিশ্চয় আমি তোমার একটা কথা বুঝছো না, আপনি অন্য ভাই বলছেন। ও বেটা ও বেটা ইমন বেটা হাসা তো খুয়াই করছে আমার গেছে অত মানুষ বিপদ গিয়া টেকার লাগিয়াই এমনি তো মানুষ আইতো, আর আমি কিতা করতাম ও সুযোগে মানুষের গেছে সুদের উপরে চক্র সুদ লইতাম। মানুষে আমি কত মানুষের লগে কত জুলুম অত্যাচার করছি, রইলাম ফাফর তো 1 টাকাও রইলাম। আর আইজ আমি এমন একদিন বিপদ পড়ছি, গাঁওটা আটরাম 1 টাকা কেউ আমার সহযোগিতা করেন। কিলা করবো সহযোগিতা? আমি মানুষের সহযোগিতা করছি, আমিও তো মানুষের সহযোগিতা করছি, আর আইজ আমি বিপদ পড়ছি আমারও তারা সহযোগিতা করেন। আপনারা দেখুন আমি ফাফর টাকা কত টাকা রুজি করছি, আইজ আমার ফাফর 1 টাকাও নাই।